ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাজান তেল শোধনাগারে আঘাত হেনেছে। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এই হামলাটি ইরান করেছিল গত ১৭ জুন ভোরের আগে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তবে সোমবার ১৮ আগস্ট বার্তা সংস্থা মেহেরের প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়। ইসরায়েলের সংবাদ মাধ্যম হিব্রু ডেইলির বরাতের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি সরাসরি শোধনাগারে আঘাত করলে ভেতরের একটি কক্ষে অবস্থানরত ৩ জন ধ্বংসস্তূপ ও আগুনের মধ্যে আটকা পড়ে প্রাণ হারান। সেই প্রতিবেদনে আরও জানানো হয়, এ হামলায় ইসরায়েলের জ্বালানি স্থাপনা ও আলোকসজ্জা ব্যবস্থায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাজান কর্তৃপক্ষ এক ঘোষণায় জানিয়েছে, হামলার পর তাদের সব স্থাপনা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে ধীরে ধীরে উৎপাদনে ফেরার পরিকল্পনা রয়েছে এলাকাটির। কর্তৃপক্ষের ধারণা, এ হামলায় প্রায় ১৫০ থেকে ২০০ মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। উল্লেখ্য, দখলদার ইসরায়েল গত ২৩ জুন থেকে টানা ১২ দিন ইসরায়েলের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়ে আগ্রাসী যুদ্ধ শুরু করে। এরই ধারাবাহিকতায় ২২ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের নাতানজ, ফর্দো ও ইস্পাহানে অবস্থিত ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানি সামরিক বাহিনী তাৎক্ষণিক পাল্টা আক্রমণ শুরু করে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স ট্রু প্রমিস ৩ অভিযানে অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড জুড়ে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ইসরায়েল ব্যাপক ক্ষতির মুখে পড়ে। এছাড়া মার্কিন হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী কাতারে আল উদেই ইয়ারবেসে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যেটি কিনা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। পরদিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আহ্বান জানায়। ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হলে এ সংঘর্ষ থেমে যায়। শফেল মাওলা, কালের কণ্ঠ।